আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার সিনা প্রশস্ত করে দেই নেই? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি, হে আমার রব আমার সিনা প্রশস্ত করে দেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, অন্য নবী আল্লাহর কাছে চায় আমার সিনা প্রশস্ত করেন, আর আল্লাহ নিজেই আমাদের নবীরে চায় তার সিনা প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ, আমাদের নবীকে আল্লাহ নিজেই তার সিনা প্রশস্ত করে দেন, তার সদরে সিনা করেন, আর অন্যান্য নবীরা আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহ বলেন ওয়াওয়াদানা আনকা উইজরাক, আমি আপনার থেকে বোঝাকে উঠিয়ে নিয়েছি। আল্লাযী আনকাদা যহরাক, যেই বোঝা আপনার জন্য অতিশয় কষ্টকর ছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার মর্যাদা আপনার জিকিরকে আমি মানুষের কাছে সারা পৃথিবীতে সব জায়গায় উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয় সেখানে রসুলের আলোচনাও চলে আসে, যেখানে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা হয় সেখানে রসুলেরও বড়ত্ব প্রকাশ করা হয়, যেখানে আল্লাহর প্রশংসা করা হয় সেখানে রসুলের উপরেও দুরূদ পড়া হয়। আল্লাহ তাআলা রসুলের মর্যাদা কি পরিমাণ বৃদ্ধি করেছেন সমস্ত সৃষ্টির উপর। সম্মানিত উপস্থিতি, অনেকেই আমরা কেবলমাত্র রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করতে ভালোবাসি, অন্য সময় আর তার কথা ভুলে যাই, তার আদেশ নিষেধের কথা ভুলে যাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজে খুশি হন, কোন কাজ করলে তিনি ভালোবাসেন, তিনি সন্তুষ্ট হন, সেই কাজগুলো করাই উচিত। সেটা যে মাসেই হোক বা যে দিনেই হোক, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মর্যাদা ঠিক থাকবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, যে আমি যেই জিনিস থেকে তোমাদেরকে বারণ করেছি, নিষেধ করেছি, সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই জিনিস থেকে বিরত থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হওয়ার একটা আলামত। রাসূল যেই কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ যদি আমরা না করে বিরত থাকি তাহলে রাসূল খুশি হন। ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতা'তুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেই কাজ করতে তোমাদেরকে আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, ফাফআলু মিনহু মাস্তাতা'তুম, তোমরা সেই কাজ করো যথাসাধ্য, যতটুকু সম্ভব চেষ্টা করো সেই কাজ করার জন্য। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা, এবং যেই কাজ করার জন্য রাসূল আদেশ করেছেন সেই কাজ সম্পাদন করা, সেই কাজ অনুযায়ী চলা। এভাবে চললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর খুশি হবেন। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে, কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, অধিক প্রশ্ন করার দরুন এবং আম্বিয়া ইকরামদের সাথে মতভেদ সৃষ্টি করার কারণে ধ্বংস হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা নবী আলাইহিস সালামকে ভালোবাসি, তার সম্মান করি, তাকে মহব্বত করি, এটার বহির্প্রকাশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকৃত জিনিস বিধান পালন করা আর নিষেধকৃত জিনিস থেকে বিরত থাকা। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশ। আর নবী আলাইহিস সালাম যেই জিনিসের আদেশ করেছেন এবং যা করতে নিষেধ করেছেন, এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতভিন্ন সৃষ্টি না করা, মতবিরোধ সৃষ্টি না করা, রাসূলের কথার সাথে দ্বিমত পোষণ না করা। যদি এগুলো হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীর মানুষগুলো এ কারণেই ধ্বংস হয়েছে যে তাদের নবীদের কথার সাথে তারা দ্বিমত পোষণ করত।
সম্মানিত হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং মানব জাতির নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং নবী রসুলদেরও প্রধান, সমস্ত রসুলদেরও রসুল। এবং নবী রসুলগণ ছিলেন নিষ্পাপ। আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আম্বিয়া ইকরাম রসুলদের যেই মর্যাদা দিয়েছেন, আমাদের রসুলকেও সেই মর্যাদা দিয়েছেন। এরপরেও আমাদের নবীকে এক্সট্রা আরও মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য রসুল নবীগণ যেই মর্যাদা পেয়েছেন, আমাদের নবী সাধারণ মর্যাদা সবগুলো পেয়েছেন। এরপরেও আমাদের নবীর আলাদাভাবে মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, হে নবী, আপনার উপর যদি আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং ফজিলত না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা, তাহলে তাদের একটি জামাত, একটি দল আপনাকে পথভ্রষ্ট করতে চাইতো। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কেবল তারা নিজেদেরকেই ক্ষতি করবে, নিজেদেরকেই পথভ্রষ্ট করবে। ওমা ইয়াদুররুনাকা মিন শাই, আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আমাদের নবীকে বিপথে নেবার জন্য, ভিন্ন পথে নেবার জন্য ওই সময় শিরিক, কুফরি, বেদাত, কুসংস্কারও ছিল। তবে আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং ফজল থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে কি করেছেন? হেফাজত করেছেন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, আর আমি আল্লাহ আপনার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি, হিকমত দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আপনাকে এমন জিনিস শিক্ষা দিয়েছি যা আপনি জানতেন না। তাহলে কুরআনুল কারীম এবং হিকমা আল্লাহ তাআলা আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন। আজও যদি কেউ কোরআন এবং হিকমা, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে, কোনো পথভ্রষ্টকারীরাই তাকে পথভ্রষ্ট করতে পারবে না। এবং আল্লাহ বলেন, আমি নবীকে এমন কিছু শিক্ষা দিয়েছি যা নবী আগে জানতো না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আল্লাহ তাআলার মহান ফজল, মহান রহমত, মহান অনুগ্রহ আপনার উপরে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর উপরে বিশেষভাবে আল্লাহ তাআলা আরও মর্যাদা দান করেছেন অন্যান্য রাসূলদের উপর। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্ব জগতের রহমত স্বরূপ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু মানুষের জন্য রহমত না, পুরা পৃথিবীর জন্যই রহমত। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমাদের নবী সমস্ত বিশ্বর জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুল আলাম নাশরাহ, সূরা ইনশিরার 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার সিনা প্রশস্ত করে দেই নেই? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি, হে আমার রব, আমার সিনা প্রশস্ত করে দেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, অন্য নবী আল্লাহর কাছে চায় আমার সিনা প্রশস্ত করেন, আর আল্লাহ নিজেই আমাদের নবীরে চায় তার সিনা প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ নিজেই তার সিনা প্রশস্ত করে দেন, তার সদরে সিনা করেন, আর অন্যান্য নবীরা আল্লাহর কাছে চাচ্ছে।
আল্লাহ বলেন ওয়াওয়াদানা আনকা উইজরাক, আমি আপনার থেকে বোঝাকে উঠিয়ে নিয়েছি। আল্লাযী আনকাদা যহরাক, যেই বোঝা আপনার জন্য অতিশয় কষ্টকর ছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার মর্যাদা, আপনার জিকিরকে আমি মানুষের কাছে সারা পৃথিবীতে সব জায়গায় উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয় সেখানে রসুলের আলোচনাও চলে আসে, যেখানে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা হয় সেখানে রসুলেরও বড়ত্ব প্রকাশ করা হয়, যেখানে আল্লাহর প্রশংসা করা হয় সেখানে রসুলের উপরেও দুরূদ পড়া হয়। আল্লাহ তাআলা রসুলের মর্যাদা কি পরিমাণ বৃদ্ধি করেছেন সমস্ত সৃষ্টির উপর। এবং সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদান, সাক্ষী স্বরূপ, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শক, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, এবং আল্লাহর অনুমতিতে আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে, ওয়া সিরাজাম মুনীরা, এবং আলোকিত প্রদীপ হিসাবে আপনাকে আমি পাঠিয়েছি। আমাদের নবী ছিল সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক। নবী কাউকে কাউকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন জমিনে এসে, আবার কারো কারো জন্য ভয়ের সংবাদও দিয়েছেন, জাহান্নামের সংবাদও দিয়েছেন। এবং এই নবী উম্মতের সাক্ষী হবে কিয়ামতের দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহার মধ্যে বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদা, সাক্ষ্য হিসাবে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শক হিসাবে, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন মানুষেরা আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনে, ওয়া তুআজ্জিরুহু, সবাই যেন রসুলকে সাহায্য করে, ওয়া তুওয়াক্কিরুহু, তার সম্মান মর্যাদা বজায় রাখে, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল বিকাল আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তাহলে এই সমস্ত আয়াতগুলো আমাদের নবীর মর্যাদার বৃদ্ধি করে, এই সমস্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীর সম্মান বৃদ্ধি করেছেন, এগুলো প্রমাণ করে। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিকটে আমার নবী হলো তার নিজের চাইতেও বেশি আপন, বেশি ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ। নিজের চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। শুধু রবিউল আউয়াল মাসে না, সব সময় মওত পর্যন্ত নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আমাকে গালি দিলে যেমন আমার রাগ হয়, আমার নবীকে গালি দিলে তার চাইতে বেশি রাগ হওয়া লাগবে, তাহলে বোঝা যাবে তার নবীর ভালোবাসা আছে। আমার উপরে গরম হলে আমার যেমন গরম হইতে হয়, আমার নবীর উপরে তার চরিত্র নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে, তার পরিবার নিয়ে, তার আচরণ নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো মন্তব্য করে, তাহলে সেই মন্তব্যের প্রতিবাদ করা হলো ঈমানি দায়িত্ব। নবীর ভালোবাসা আমার জানের চাইতেও বেশি হওয়া লাগবে, তার মানে নবীর জন্য জীবন দেয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের যাবে, এমন মুহূর্তে 3 জন সাহাবী কোন একটা ওজরবশত অজুহাত দেখিয়ে যুদ্ধে গেলেন না। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ওই 3 জন সাহাবীর সাথে তোমাদের কথা বন্ধ, তাদের সাথে আদান প্রদান বন্ধ, লেনদেন বন্ধ। 50 দিন যাবত ওই 3 জন সাহাবীরা এক ঘরে ছিল, তাদের সাথে কোনো সাহাবীর কথাবার্তা ছিল না। দোষ একটাই, নবী যাইতে বলল, কেন তোমরা গেলা না? কোনো পরিবার, গাছগাছালি, রিজিক, কামাই, কোনো ওজর চলবে না। রসুল যুদ্ধে যাইতে বলছে, গাছে পাকা ফল, এই ফল বিক্রি করে রিজিকের উপকরণ তোমাদের হয়, তারপরেও এটা ফেলে দিয়ে নবীর কথা মতো যুদ্ধে যাওয়া লাগবে। তাহলে তোমার মধ্যে ঈমান পরিপূর্ণ আছে, নবীর ভালোবাসা। এই জন্য আমার ব্যক্তিত্বের চেয়ে, আপনার নিজস্ব ব্যক্তিত্বের চাইতে নবীর ব্যক্তিত্বকে বড় করে দেখা লাগবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত, ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য এটা শোভা পায় না, তোমাদের জন্য এটা উচিত নয়, আন তুযু রাসূলাল্লাহ,
আল্লাহর রসুলকে তোমরা কষ্ট দিবে, এটা তোমাদের জন্য উচিত না। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, এবং এটাও তোমাদের জন্য উচিত হবে না, নবী ইন্তেকালের পর তাদের স্ত্রীদেরকে তোমরা বিবাহ করতে পারবে না। নবী আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল সম্ভবত 17-18 বছর, যেই বয়স আমাদের যুগে বিবাহ হয় মাত্র, কিন্তু তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বিবাহ হয় নাই। কেন? নবীর স্ত্রীদের বিবাহ করা মুমিনদের জন্য হারাম। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, কারণ এটা আল্লাহ তাআলার কাছে মহা অপরাধ, বিরাট অপরাধ। এগুলো আয়াত দিয়ে আল্লাহ পাক নবীর মর্যাদা বৃদ্ধির কথা বললেন। এছাড়া আরও বিভিন্ন আয়াত আছে, আমি সামান্য কয়েকটা আয়াত পড়লাম। এখন রসুল নিজেই তার মর্যাদার কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু, দুনিয়ার মানুষ যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কবর থেকে উত্থিত হবে, আমি নবী মুহাম্মদ সবার প্রথমে কবর থেকে উঠব। ওয়া আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, আর সবাই যখন উপস্থিত হবে ময়দানে, আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম বক্তব্য দেব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, সমস্ত মানুষ যখন নৈরাশ হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে, বিচার শুরু হবে না, সবাই নৈরাশ হয়ে যেতে লাগবে, সেই মুহূর্তে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইকে সুসংবাদ দিব। লিওয়াউল হামদি ইয়াউমা ইযিন বিয়াদি, সেদিন প্রশংসার ঝান্ডা থাকবে আমি নবী মুহাম্মদের হাতে। ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি, আর আমার রবের নিকট আমি বনি আদমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান থাকব। ওয়ালা ফাখরা, এটা আমার কোনো অহংকার গর্ব নয়। নবী আলাইহিস সালাম, এটা আমাদের নবীর মাত্র সিফাত, আমাদের নবীর মাত্র গুণ এগুলো। এবং মুসলিম অন্য হাদিসের মধ্যে আছে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, নবী বলেন আমি কিয়ামতের দিন বনি আদমের সর্দার হব, নেতা হব। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, কবর ফেটে যারা বের হবে তাদের মধ্যে সর্বপ্রথম আমি কবর থেকে বের হব। ওয়া আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন, আমি সর্বপ্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশটাই সর্বপ্রথম আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এগুলো কেবলমাত্র আমাদের নবীর গুণ, অন্যান্য নবী রাসূলের মধ্যে এটা নাই। এবং তিরমিজি শরীফের মধ্যে রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ফাখরা, আমি বনি আদমের নেতা হব কিয়ামতের দিন, এটা করে আমি কোনো অহংকার করছি না। ওয়াবিয়াদি লিয়াউল হামদি ওয়ালা ফাখরা, প্রশংসার পতাকা থাকবে আমার হাতে, এটাও আমার কোনো অহংকার না। ওমা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আর সেদিন সমস্ত নবী রাসূল আমার ঝান্ডার তলে চলে আসবে, সমস্ত আম্বিয়া ইকরাম আমাদের নবীর পতাকার নিচে আশ্রয় নেবে, আসবে। ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আর কবর থেকে আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম উঠব। ওয়ালা ফাখরা, এটাও আমার কোনো অহংকার না। এই সমস্ত হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তার মর্যাদার কথা বলেছেন, এই মর্যাদা আমাদেরকে অবশ্যই তাকে, আমরা এই মর্যাদায় সম্মান দেখাতে হবে, অবশ্যই তাকে আমাদের যেভাবে সে আমাদের তালিম দিয়েছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। এখন বিষয় হলো, বড়দের বিষয়ে কিছু কিছু বিষয় আছে, অতি ভক্তি করতে গিয়ে দেখা যাচ্ছে আরও ক্ষতির সম্মুখীন হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু মর্যাদার কথা আমাদেরকে জানিয়েছেন, আমরা ততটুকু মর্যাদা দেই, এর থেকে বেশি দেওয়া যাবে না। যদি এর থেকে বেশি দেই তাহলে রাসূল নিজেই অসন্তুষ্ট হন, মনে করেন যেই যোগ্যতাটা যার মধ্যে নাই, তাকে যদি আপনি সেই যোগ্যতা দিয়ে তাকে ডাকেন বা তাকে মনে করেন, তাহলে মানুষের সামনে তাকে লজ্জা দেওয়া হয়, তাকে অসম্মানী করা হয়, কারণ ওই যোগ্যতা তো তার মধ্যে নাই। এই জন্য এদিকে আবার খেয়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উম্মতকে সতর্ক করেছেন, কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আছে বুখারী শরীফের হাদিস, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যেমন ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে।
ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম একজন নবী, ওনাকে নিয়ে ওনার অনুসারীরা বা ওনার উম্মা যারা ছিল তারা বাড়াবাড়ি করেছে। কি বাড়াবাড়ি? তারা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এটা বলার কারণে তারা কাফের হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে। তাহলে নবীকে সম্মান দেখাতে গিয়ে তারা ঈমান হারাইছে। আমাদের নবী বলতেছে যে আমি যেগুলো তোমাদেরকে জানালাম এগুলোই মর্যাদা আমার, এর থেকে যদি বাড়াই বলো তাহলে কিন্তু তোমরাও বেঈমান হয়ে যাবা। তাহলে কতটুকু বলবে আমার বিষয়ে? ফাইন্নামা আনা আব্দুহু, কেননা আমি হলো আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, সুতরাং তোমরা আমাকে সম্বোধন করবে আল্লাহর রসুল বলে অথবা আল্লাহর গোলাম বলে। আল্লাহর রসুল, আল্লাহর গোলাম, এটা দিয়ে সম্বোধন করবে, আমি আল্লাহর গোলাম। এখন গোলাম বললে শরম লাগে, নেতারে গোলাম বললে কেমন দেখায়। অথচ নবী বলতেছেন আব্দুহু, আমি আল্লাহর গোলাম, এটা আমার গর্ব, এটা আল্লাহর আমার একটা সিফত দিয়েছেন, আমি আল্লাহর গোলাম। এখন যদি আল্লাহর গোলাম না বলে আল্লাহর সমকক্ষে নিয়ে যায় নবীকে, তাহলে ঈমান হারা হতে হবে। এটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে, ইন্না রজুলান, এক ব্যক্তি, ক্বালা ইয়া মুহাম্মদ, তিনি বললেন হে মুহাম্মদ, ইয়া সাইয়্যিদানা, হে আমাদের সর্দার, ইয়া ইবনা সাইয়্যিদিনা, হে আমাদের সর্দারের ছেলে, ওয়া খৈরিনা, হে আমাদের উত্তম ব্যক্তির ছেলে, ওয়া ইবনা খৈরিনা, হে আমাদের উত্তম ব্যক্তি। কতগুলো সম্বোধন করেছেন, হে মুহাম্মদ, হে আমাদের সর্দার, হে আমাদের সর্দারের ছেলে, হে আমাদের উত্তম ব্যক্তির ছেলে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম, হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা ইয়াস্তাহওয়ান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে, ধোকায় না ফেলে। দেখুন, বড় মানুষদের দিয়েই শয়তানে ধোকায় ফেলায়। মনে করেন একজন বড় একজন আল্লাহর ওলি, ওনার ব্যাপারে যদি একটা শিরিক কথাও বলা হয়, অনেক মানুষ আছে মেনে নিবে, কারণ উনি তো বড় পাওয়ারশীল ব্যক্তি। ফেরেশতাদের মনে করেন, ফেরেশতাদেরকে নিয়ে মানুষ শিরিক করে, ফেরেশতাদেরকে বলে আল্লাহর ছেলে মেয়ে, অথচ ফেরেশতারা কারো সন্তান না। আব্দুল কাদের জিলানীকে নিয়ে অনেকে শিরিক করে, খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে শিরিক করতে চায়। তো ব্যক্তিত্ব যত বড় হয় তার ইতিবাচক নেতিবাচক দুনো দিকে খাটাতে পারে মানুষ। নবী বলেন শয়তান যেন তোমাদের ধোঁকা না দেয়। কি ব্যাপারে? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাকে বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা বললেই আমার পরিচয় প্রকাশ পায়। আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর গোলাম এবং তার রসুল। ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতি, আল্লাহর রসুল বলেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা উহিব্বু, আমি একথা পছন্দ করি না, আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতি, আমাকে তোমরা যদি ওই আসনে উঠিয়ে দাও যেই আসনে আল্লাহ আমাকে রেখেছে তার চাইতে উপরে আসনে উঠাই দাও, এই প্রশংসা আমি মোটেও পছন্দ করি না, ভালোবাসি না। তাহলে নবী নিজেই বলতেছেন যে আল্লাহ আমাকে যেইখানে মর্যাদার আসনে বসাইছে এর উপরে যদি তোমরা প্রশংসা করো আমাকে, আমি এটা পছন্দ করি না, রাসূল বলতেছেন। তাহলে আমরা তো অনেক সময় ভালোবাসা দেখাতে গিয়ে, মহব্বত প্রকাশ করতে গিয়ে নবীকে এমন ভালোবাসা দেখায়, এমন মর্যাদা দেখায়, আল্লাহর সমকক্ষ বানাই ফেলি। বলে নবীর নাম আহমদ, আল্লাহর নাম আহাদ, মিমটা ছেড়ে দিলেই সে আহাদ হয়ে যায়, উপরে থাকলে আহাদ, নিচে আসলে আহমদ, এইরকম শিরিক করে ফেলে। আল্লাহ যে নবীও সে, আল্লাহর দেখা যায় না, নবী আল্লাহ মানুষ হয়ে আসছে, এভাবে অনেক উক্তি আছে, এগুলো শিরিকি কালাম, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবী আলাইহিস সালাম বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, আল্লাহর কসম করে বলি যার হাতে আমি মুহাম্মাদের জান, তোমরা যদি তোমাদের পিতামাতা এবং সন্তান সন্ততি থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসো, তোমরা ঈমানদার হতে পারবা না। নিজের সন্তান, পিতামাতা, এদের থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এখন যার যার বিবেককে জিজ্ঞেস করি, আমার মাকেই বেশি ভালোবাসি আমি নাকি আমার নবীকে বেশি ভালোবাসি? আর ভালোবাসার প্রকাশ কি করি আমরা? রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে।
তার মানে সবার থেকে বেশি আল্লাহর পরেই সবচাইতে বেশি সম্মান, ভালোবাসা, মর্যাদা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেবল আমার থেকে, আমার জান বাদে সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবীকে বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, না, তাহলে হলো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে আমাকে বেশি ভালো না বাসবে। ফাকালা লাহু ওমর, ওমর বললেন, ফাইন্নাহুল আনাল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর কসম এই মুহূর্তে আমি আমার থেকে আপনাকে বেশি ভালোবাসি। ফাকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন ঠিক আছে, এখন তাহলে ঠিক আছে। তাহলে আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসা দেখাতে হবে নবী যেই পর্যায়ে যেটা বলেছেন ওই পর্যায়ের ভালোবাসা, অতিরিক্তও না, কমতিও না। এখন আসুন, আমি যে নবীকে ভালোবাসি, এই নবীর ভালোবাসার থেকেই নবী যাকে ভালোবাসি এটার বহির্প্রকাশ হবে যারা নবীকে ভালোবাসে তাদেরকেও আমরা ভালোবাসি। যেমন নবীর পরিবারকে আমরা ভালোবাসি, নবীর সাহাবীদেরকে আমরা ভালোবাসি, নবীর উত্তরসূরি যারা, নবীর অনুসারী যারা আছে সবাইকে আমরা ভালোবাসি। নবী আলাইহিস সালাম বলেন, আম্মা বাদ আলা আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশার, হে মানুষ তোমরা সতর্ক থেকো, ফাইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। নবীকে যদি মানুষ বলে অনেকে রাগ হয়ে যায় যে নবী মানুষ না, নবী মানুষ না তাহলে কি ফেরেশতা? কয় ফেরেশতা না। তাহলে কি জিন? কয় জিন না। তাহলে কি? কয় কিও না। তার মানে ভণ্ডামি। নবী কি বলতে হবে? নবী মানুষ। নবী কি? নবী মানুষ। নবী বলে আনা বাশার, আমি মানুষ। এখন প্রশ্ন হলো, আমি আপনিও মানুষ, নবীও মানুষ, আমাদের সাথে তুলনা করলেন কেন? কয় তুলনা তো করা হয় নাই, মানুষ তো মানুষ, সব মানুষ কিন্তু এক না। প্রেসিডেন্ট আর রিক্সাওয়ালা কি এক সমান? একজন জ্ঞানী ব্যক্তি, একজন জাহেল মূর্খ এক সমান? আল্লাহ পাক বলে না, জাননেওয়ালা আর অজ্ঞ ব্যক্তি কখনো এক হতে পারে না। নবী মানুষ, আপনি আমিও মানুষ, মানুষ মানুষ ঠিক আছে, তবে এক না। এক কবি বলেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। নবী মুহাম্মদ মানুষ, আমরাও মানুষ, বাশার ঠিক আছে, তবে একরকম মানুষ না। যেমন নাকি ইয়াকুত পাথর, জান্নাতের যে ইয়াকুত পাথর, জমররত পাথর, আর আপনার বাড়ির পাশে রেল রাস্তার যে পাথর, এই পাথর আর জমররত ইয়াকুত পাথর কি এক? কখনো এক না, তবে নাম কিন্তু এক, পাথর। জান্নাতের পাথর, রেল রাস্তার পাথর, জান্নাতের পাথরকে মানুষ চুমা খেতে চায়, মক্কার পাথরকে মানুষ চুমা খেতে চায়, আর রেল রাস্তার পাথরের চুমা খেলে ঠোঁট কাটার সম্ভাবনা থেকে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মানুষ, এটাই সঠিক। নবী বলেন, আমি মানুষ। আই ইউশিকু আইয়াতি রাসূল রাব্বি, হয়তোবা যে কোনো সময় আল্লাহর কোনো দূত এসে যাবে আমার কাছে, মানে আজরাইল, ফাউজি বা, আমি তার ডাকে সাড়া দিব। ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফিহিল হুদা ওয়ান নূর, এক নাম্বার হলো আল্লাহর কোরআন রেখে যাচ্ছি, যার মধ্যে আছে হেদায়েত, যার মধ্যে আছে পথ, আলো। ফাখুযুক বিকিতাবিল্লাহ, ওই কিতাবকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়াস্তামসিকু বিহি, দৃঢ়তার সাথে ধরবে। সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি, এরপর আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি, আমার পরিবার পরিজন, আমার ঘরের মানুষ, আমার আহলে বাইত, আমার বংশধর। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তিনবার বললেন আল্লাহকে ভয় করো আমার পরিবারের ব্যাপারে, আল্লাহকে ভয় করো আমার বংশের ব্যাপারে, আল্লাহকে ভয় করো আমার ঘরের মানুষদের ব্যাপারে। তাহলে নবী আলাইহিস সালামকে যে আমি ভালোবাসি, এটার বহির্প্রকাশ হলো নবীর সাহাবীদেরকেও ভালোবাসি, নবীর স্ত্রীকেও ভালোবাসি, নবীর সন্তানকেও ভালোবাসি, নবীর প্রেমিক যারা তাদেরকেও ভালোবাসি। এবং অন্য হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ আহিব্বুনি, তোমরা সবাই আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহর ভালোবাসো বলেই আমি নবী মুহাম্মদকে তোমাদের ভালোবাসতে হবে। আর আমি নবী মুহাম্মদকে ভালোবাসো বলে আহিব্বু আহলু বাইতি, আমার পরিবার, আমার পরিজন, আমার ছেলে মেয়েকেও ভালোবাসতে হবে। কারণ তোমরা আমাকে যে ভালোবাসো, এই জন্য আমার বংশধরকেও ভালোবাসতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রগামী প্রথম যারা হিজরত করেছে এবং আনসার যারা আনসার হয়েছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান,
এবং যারা সাহাবীদেরকে অনুসরণ করেছে, আনসার সাহাবী, মুহাজির সাহাবী, তাদেরকে যারা অনুসরণ করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। সাহাবারা নবীকে ভালোবেসেছে, এজন্য আমরা সাহাবীদেরকে ভালোবাসি, আর সাহাবীদেরকে আমরা ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। অন্য যার মধ্যে বলেন লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল। আল্লাহ তাআলা বলেন, যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর রাস্তায় দান করেছে, জিহাদ করেছে, আর যারা মক্কা বিজয়ের পরে দান করেছে, জিহাদ করেছে, তারা কখনো এক সমান হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুজনের উপর আমার পক্ষ থেকে কল্যাণ, মানে সব সাহাবীদেরই জান্নাত অবধারিত। তবে যারা কষ্টের সময় আগে আসছে, ইসলাম গ্রহণ করেছে, তাদের মর্যাদা বেশি, তাদের মর্যাদা বেশি। আমরা এই সমস্ত কথা থেকে জানতে পারলাম নবীর ভালোবাসা এটা ইমানের অঙ্গ। যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার ইমান নষ্ট, ইমানে অপূর্ণতা থাকবে। তবে ভালোবাসাটা থাকতে হবে লিমিটের মধ্যে, ভালোবাসাটা হতে হবে সাহাবা ইকরামের পদ্ধতিতে, ভালোবাসাটা হতে হবে তার অনুসারীরা যেভাবে ভালোবেসেছে সেইভাবে, সাহাবা ইকরাম, তাবিন, তাবিনরা যেভাবে ভালোবেসেছে। রসুল বলেছেন, আকরিমু আসহাবি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াজহারুল কাযিব। তোমরা আমার সাহাবীদের ভালোবাসো, সম্মান করো, এর পরবর্তী তাবিদেরকে ভালোবাসো, সম্মান করো, এর পরবর্তী তাবিনদেরকে ভালোবাসো, সম্মান করো, এর পরবর্তীর মধ্যে মিথ্যাবাদী প্রকাশ পাবে, কাযযাব প্রকাশ পাবে, নাউজুবিল্লাহ। তাহলে তিন যুগ, সাহাবীদের যুগ, তাবিনের যুগ, তাবিনের যুগ, এরা হলো ইসলামের সোনালী যুগ, এরা হলো ইসলামের দলিল। এখন যদি আমি রবিউল আউয়াল মাস 1 মাস নবীর ভালোবাসা প্রকাশ করি, হয়তো 2 মাস নবীর ভালোবাসা প্রকাশ করি, 2 দিনের জন্য নবীর ভালোবাসা প্রকাশ করি, একদিন মিছিল মিটিং করে ফেস্টুন টানিয়ে ব্যানার লাগাই নবীর ভালোবাসা জাহির করলাম, এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। নবীর ভালোবাসা একেবারে জীবন যতদিন চলবে ততদিন। আমার বাবারে গালি দেয়, আমার কষ্ট লাগে, আমার নবীরে গালি দেয়, আমার কোনো অনুভূতি হয় না, তাহলে তো আমি বৈধ উম্মত না, অবৈধ উম্মত। কারণ বাজারে আমার বাবারে গালি দিলে, যেহেতু আমার বাবার বৈধ রক্তের জন্ম, আমি আমার বাবারে গালি দিলে আমার রক্ত গরম হয়। আমি যদি উম্মত বৈধ হই, আমার নবীরে গালি দিলেও আমার রক্ত গরম হওয়ার কথা ছিল, কিন্তু তা হয় না, কারণ সুবিধাবাদ জিন্দাবাদ, মিষ্টি মুখ করে নবীর সুন্নাত পালন করা হয়। সম্মানিত হাজির, এজন্য আমাদের সাবধান থাকতে হবে, নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যেন সীমা লঙ্ঘন না হয়, নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে যেন ঈমান নষ্ট না হয়। এজন্য নবীর জীবনী সম্পর্কে সবার জানা দরকার। হাজার হাজার নবীর জীবনী বেরোয়েছে, সব ভাষায়, আপনি কোন ভাষায় চাইবেন সেই ভাষায় নবীর জীবনী পাওয়া যায় বাজারে। আপনি নবীর জীবনী কিনে অধ্যয়ন করুন, শিখুন, নিজের জীবন সেভাবে গড়ুন।